অবশেষে 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। সকাল 6:45 নাগাদ প্রথম ব্রেক হয় এই খবর এবিপি আনন্দে। 55 দিন পর 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান এবং গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হলো শেখ শাহজাহানকে। 6 বছরের জন্য বহিষ্কার করা হলো শেখ শাহজাহানকে। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। তবে প্রশ্ন হলো, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ করেছেন গ্রামবাসীরা, ভেড়ি দখল করা থেকে শুরু করে বেআইনিভাবে জমি দখল করে নেওয়া হয়েছে, টাকা পাননি গ্রামবাসীরা, এবং তার পাশাপাশি নারী নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের পর এতদিন সময় লাগলো কেন দলকে ব্যবস্থা নিতে, এই প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে এই মুহূর্তে। পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে সুকান্ত এই মুহূর্তে? দেখো, এদিন বসিরহাট আদালতে তোলা হয়, সেখানে 14 দিনের হেফাজত চাওয়া হলো, 10 দিনের হেফাজত মঞ্জুর করা হয় এবং সেখান থেকে মাত্র 45 মিনিটের মধ্যে সরাসরি বসিরহাট আদালত থেকে কিন্তু তাকে সরাসরি শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় ভবানী ভবনে। যদিও আদালত থেকে বেরোনোর সময় কিংবা ভবানী ভবনে ঢোকার সময় তাকে একাধিক প্রশ্ন করা হলেও শেখ শাহজাহান কিন্তু কার্যত মুখে কুলুপ, তিনি কোনো কিছু বলতে চাননি। এই যে 56 দিন তিনি কোথায় লুকিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশও কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে বলেনি। আমরা জানি যে গ্রেপ্তারের পরই কিন্তু এই যে ইডির যে কেসে তাকে গ্রেফতার করা হয়েছে, নাজার থানাতে মোট 3টি কেস হয়েছিল, তার মধ্যে 9 নম্বর কেসে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে এবং আদালতেই কেস নাম্বার 8 অর্থাৎ যেটাতে নাজার থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছিল সেটিতেও কিন্তু শোন অ্যারেস্ট হিসেবে যে প্রেয়ার দেওয়া হয় বা যে আবেদন কোর্টের কাছে করা হয় সেটাও কিন্তু গ্রান্ট করা হয়। এই যে কেসটি রয়েছে অর্থাৎ ইডির কেসের পরিপ্রেক্ষিতে যে তাকে গ্রেফতার করা হয়েছে সেই কেসটি কিন্তু ইতিমধ্যে সিআইডি টেক ওভার করেছে এবং এই মুহূর্তে ভবানী ভবনে শেখ শাহজাহানকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেদিনকে এই গন্ডগোল হয় সেদিনকে তিনি কোথায় ছিলেন এবং সেদিনকে এই আক্রমণের নেপথ্যে তার কি ভূমিকা রয়েছে, এরকম একাধিক বিষয় এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে যেটা দেখা গেছে কার্যত নজিরবিহীন ঘটনা, তার কারণ বসিরহাট আদালতের অন্যান্য দিনের যে কার্যক্রম তা কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়। আজকে কিন্তু দেখা গেছে যে সকাল 5টার কিছু পরে এবং 5:30টার মধ্যে শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়, সেখানকার লকআপেই তাকে রাখা হয় এবং 12টার সময় পূর্ব নির্ধারিত যে তার শুনানি ছিল তার থেকে অনেকটা এগিয়ে আচমকাই তাকে লকআপ থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং মাত্র 3 মিনিট সেখানে সওয়াল জবাব চলে। সরকারি আইনজীবীর তরফে যুক্তি দেওয়া হয় যে তাকে 14 দিনের যে ফুল টার্ম পিসি তাকে চাওয়া হয় এবং তার ঠিক পরেই দেখা যায় যে শেখ শাহজাহান আদালত কক্ষ থেকে বেরিয়ে একেবারে লকআপের দিকে চলে যান। তার আধ ঘন্টার মধ্যে কিন্তু আদালতের তরফে বলে দেওয়া হয় যে 14 দিন নয়, তাকে 10 দিনের হেফাজত দেওয়া হচ্ছে। এইটার পরে কিন্তু তাকে সরাসরি এই ভবানী ভবন রাজ্য পুলিশের যে সদর দপ্তর সেখানে নিয়ে আসা হয়, সেখানে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেখ শাহজাহানকে ভবানী ভবনে, কারণ সিআইডি এই সন্দেশখালী মামলার তদন্তভার নিয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। ময়ূক, আজ ভোরবেলা অর্থাৎ 6:45 নাগাদ এই খবর তুমি কিন্তু প্রথম ব্রেক করেছিলে যে গতকাল রাতে শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ এবং তারপর ঘটনাক্রম আমরা শুনলাম সুকান্তর কাছ থেকে এবং তারপর আরো একজন তার সাগরেদ আমির আলী গাজী তাকেও কিন্তু গ্রেফতার করা হলো, সেই খবরও তুমি দিয়েছিলে। আরো একবার তোমার কাছে এই যে পরপর এদেরকে গ্রেফতার করা হলো সেই বিষয়ে জানতে চাইবো। দেখো, প্রথমে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে গতকাল সন্দেশখালীর যা ছবি ছিল সেটা অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা। পুলিশি সক্রিয়তা বিভিন্ন জায়গায় এবং যে জায়গায় জমায়েত থাকার কথা নয়, গত 15 দিন যেখানে কোনো জমায়েত দেখা যায়নি, গতকাল সন্ধ্যের পর থেকে সেই জায়গা অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি সেই আকঞ্জিপাড়া সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে জমায়েত চোখে পড়ছিল এবং আশেপাশে পুলিশ আধিকারিকদের ভিজিবিলিটিও ছিল। ফলত একটা দ্বন্দ্ব ছিল যে তাহলে কি শেখ শাহজাহানের নাগাল পুলিশ আধিকারিকরা পেয়েছেন তাকে, যে দীর্ঘদিন পাওয়া যাচ্ছিল না 55 দিন, তাকে অবশেষে তাকে পাওয়া গেল। কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে কোনো কনফার্মেশন গতকাল রাত পর্যন্ত শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে করা হয়নি। আজকে ভোরে রাজ্য পুলিশের এক শীর্ষকর্তা জানান, হ্যাঁ, শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে এবং তাকে বসিরহাট আদালতেই ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সকাল 10টার মধ্যে শুনানি প্রক্রিয়া শুরু হবে। এরকম ঘটনা কিন্তু সাম্প্রতিককালে বেনজির, যে ভোর 5টার সময় কোনো অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকরা কোর্টে নিয়ে চলে গেছেন, যেটা এই শেখ শাহজাহানের ক্ষেত্রে হয়েছে। যদিও পুলিশের ব্যাখ্যা যে ওই সময় বেশি দেরি করলে ল অ্যান্ড অর্ডারে সমস্যা হতে পারে, এলাকায় 144 ধারা নতুন করে ইম্পোজ করা হয়েছে, ঠিক সেই কারণেই তড়িঘড়ি গ্রেফতার এবং রাত থাকতেই ভোরের আলো ফুটতেই তাকে আদালত চত্বরে নিয়ে
নিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি সিআইডি হেফাজত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের তরফ থেকেও 10টার মধ্যে হয়ে গেল এবং তারপর সোজা ভবানী ভবন সিআইডি কাস্টাডি এবং সিআইডি ইনভেস্টিগেশন নিচ্ছে, সেটাও সরকারিভাবে ঘোষণা। ফলত পুরোটাই হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি যাতে ওই চত্বরে আর নতুন করে না হয়, তাহলেই তার জন্যই পুলিশের তরফ থেকে এটা করা হলো, এমনটাই রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। শেখ শাহজাহানের অ্যারেস্টের পরই আর এক অভিযুক্ত আমির আলী গাজী, যে সন্দেশখালী 2-এর বাসিন্দা এবং যার বিরুদ্ধে ওখানকার অভিযোগকারিনী গণধর্ষণের অভিযোগ করছেন, এই ব্যক্তিও দীর্ঘদিন ধরে পলাতক ছিল শাহজাহানের সঙ্গেই। যদিও তার টাওয়ার লোকেশন পুলিশ ট্র্যাক করছিল, গতকালও রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি সন্ধে পর্যন্ত সন্দেশখালীর দ্বীপে ছিলেন। এরপর যে ছবি দেখা গেল যে আজকে গতকাল সন্ধ্যেতেই ঝাড়খণ্ড থেকে রাজ্য পুলিশের অফিসিয়ালসরা টাওয়ার লোকেশনের ভিত্তিতে এই আমির আলী গাজী, যার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, শেখ শাহজাহানের অ্যাসোসিয়েট, তাকেও কিন্তু অ্যারেস্ট করলো এবং 5 দিনের পুলিশ কাস্টাডি, যেমনটা আমাদের অপর প্রতিনিধি বলছিলেন, যে তাকে দেওয়া হয়েছে বসিরহাট আদালতের তরফে। একেবারেই ময়ূক, এই 56 দিন ধরে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, অর্থাৎ সন্দেশখালী দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। অবশেষে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, যার গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী।